গত সপ্তাহের তুলনায় দেশের বিভিন্ন বাজারে কমেছে সবজির দর। সরবরাহ বাড়ায় দাম কমেছে আলু, পটল, বেগুন সহ বেশিরভাগ সবজির দাম। এদিকে বরগুনার বাজারে কমেছে মাছের দাম। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়ার পৌর বাজার থেকে যুক্ত হয়েছেন মেজবাউদ্দিন পলাশ। মেহেরপুরের বড় বাজারে আছেন মুজাহিদ আল মুন্না এবং বরগুনার পৌর খুচরা মাছ বাজার থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ। তবে শুরুতে আমরা কুষ্টিয়ার সবজির বাজারের খবর জানবো। পলাশ, জানাবেন যে আজ ছুটির দিন সকালবেলা বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, সবজির দরদাম কেমন সেখানে এখন? ধন্যবাদ মুক্তি। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই পৌর বাজারে রয়েছি। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিন হওয়াতে কিন্তু বাজারে ক্রেতা সমাগমের কিন্তু ভিড় রয়েছে। তারা যে সবজি, বিভিন্ন যে সবজি, সেই সবজি আসলে তারা কিনছেন। এই বাজারে আজকে যে সবজি, সেই সবজির দাম কিন্তু আসলে কমেছে। আমরা দেখেছি যে এই বাজারে আলু বিক্রয় হচ্ছে 20 টাকা, লাউ বিক্রয় হচ্ছে 30 থেকে 40 টাকায়, করল্লা বিক্রয় হচ্ছে 30 থেকে 40 টাকা। এছাড়াও যে অন্যান্য যে সবজি, সেই সবজির দাম কিন্তু আসলে কমেছে। এতে ক্রেতারা আসলে বেশ স্বস্তিতে রয়েছেন। ক্রেতারা বলছেন যে বরাবরের মতো তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি, সেটি যেন ঠিকঠাক মতো আসলে করা হয়, সেটি আসলে তারা বলছেন। এছাড়াও একটু বলে রাখি, এই বাজারে শুধুমাত্র পেঁপে, সেই পেঁপের দামটা কিন্তু এই বাজারে আজ বেড়েছে। সেটি আজকে প্রতি কেজি পেঁপে বিক্রয় হচ্ছে 60 টাকা কেজি। এছাড়া অন্যান্য যে সবজি, সেই সবজির দাম কিন্তু যে কমেছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। মুন্না, আপনি জানাবেন যে মেহেরপুরের বাজারের সবজির সরবরাহ পরিস্থিতি কেমন, একই সঙ্গে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন সবজির দাম এখন কেমন? মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, টানা কয়েক সপ্তাহ ধরেই কিন্তু মেহেরপুরের সবজির বাজার নিম্নমুখী। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সমস্ত সবজি, সব ধরনের সবজি বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সবজির দাম কিন্তু নিম্নমুখী। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজকে কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকের বাজার কিন্তু আরো কম। আমি সবজি ভেদে গত সপ্তাহ চাইতে কেজিতে দাম কমেছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আমি যদি আজকের কথা বলি, আজকে গ্রীষ্মকালীন ফুলকপিও কিন্তু আমরা বাজারে দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, উস্তে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। প্রতি পিস লাউ আজকে মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, পুঁই শাক বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি, লাল শাক বিক্রি হচ্ছে আজকের বাজারে 25 থেকে 30 টাকা কেজি, কাটোয়া শাক বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু নিম্নমুখী। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে 100 টাকার কিন্তু এক ঝোলা বাজার, সবজির বাজার করতে পারছে। আমি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু বাজারে সব ধরনের সবজির সরবরাহ অনেকটাই বেড়ে গেছে, তাই দাম নিম্নমুখী। তবে এই যে এখন সবজির ভরা মৌসুম চলছে, হয়তোবা আগামী এক আধ সপ্তাহের মধ্যে এই সবজির দাম আরো কিছুটা কমতে পারে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তবে সবজির এই দাম যদি আরো কমে যায়, সেই ক্ষেত্রে যারা চাষি, তারা কিন্তু এক ধরনের সংকটের মধ্যে পড়ে যাবে। তাই চাষিরা এটাও আমাকে জানিয়েছেন যে বাজার পরিস্থিতি যাতে একেবারেই নিম্নমুখী না হয়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। মুক্তি, আমার কাছে এই ছিল মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। সবজির বাজার থেকে যেতে চাই এবার মাছের বাজারের খবর জানতে। জিয়াদ, জানাবেন যে বরগুনার বাজারগুলোতে বর্তমানে কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে?
মুক্তি কয়েকদিনের টানা গরম এবং সমুদ্রের নিষেধাজ্ঞা থাকায় জেলেরা মাছ শিকার করতে পারছে না এবং গরমের কারণে কিন্তু তাদের মাছ শিকার করতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই কারণে স্থানীয় যে বাজারগুলো রয়েছে কিংবা মৎস্য অবতরণ রয়েছে সেখানে মাছের সরবরাহ তুলনামূলক কম, তবে দামও কিছুটা বাড়তি রয়েছে বলে এখানকার ব্যবসায়ী এবং জেলেরা আমাদের জানিয়েছেন। তো বাজার ঘুরে আমরা যেটি দেখলাম সেখানে ইলিশ মাছ খুচরা বাজারে রয়েছে কিছু কয়েকটি মাত্র এবং সেগুলো বিক্রি করা হচ্ছে 2500 থেকে 3000 টাকা কেজি দরে। তবে পাইকারি বাজারে আমরা কোনো ইলিশ মাছের উপস্থিতি আজকে সকালে দেখতে পাইনি। মৎস্য অবতরণ কেন্দ্রেও রয়েছে ইলিশ, যার প্রতিমন বিক্রি করা হচ্ছে 1,40,000 থেকে 1,50,000 টাকা দরে। অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখেছি এই বাজারে রুই কাতলা এগুলো বিক্রি করা হচ্ছে 350 থেকে 450 টাকা কেজি পর্যন্ত এবং পাবদা মাছ বিক্রি করা হচ্ছে 350 টাকা, যেটি কিছুক্ষণ আগে আপনাকে জানিয়েছিলাম যে পাইকারি বাজারে পাবদা মাছ 280 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এবং এখানে একটি বিষয় যে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে ব্যবধান মাত্র 100 মিটারের মতো, 100 থেকে 150 মিটারের মতো। তবে সেই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে মাছ বিক্রি করতে এনে এখানকার ব্যবসায়ীরা কিন্তু 100 থেকে 200 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়তি রাখছেন বলে অভিযোগ রয়েছে সাধারণ ক্রেতাদের। অন্যান্য মাছের ক্ষেত্রে চিংড়ি মাছ বিক্রি করা হচ্ছে 600 থেকে 700 টাকা খুচরা বাজারে এবং গলা চিংড়ি বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত। নদীর পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে। এখানে আইড়, মেদ এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ সেই মাছের তেমন একটা উপস্থিতি আমরা নেই। তবে বোয়াল মাছ রয়েছে, বোয়াল মাছ 700 থেকে 1000 টাকা কেজি এইতে বিক্রি করা হচ্ছে এবং আমরা দেখেছি যে পোয়া মাছ 350 থেকে 500 টাকা, তুলার ডাঁটি নামে স্থানীয় যেটি পরিচিত সেটি বিক্রি করা হচ্ছে 350 টাকা। তবে দাম কিছুটা কম রয়েছে চাষের মাছের ক্ষেত্রে। চাষের তেলাপিয়া, পাঙাশ কিংবা সিলভার কাপ এই মাছগুলো বিক্রি করা হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি পর্যন্ত। তো এখানকার ব্যবসায়ীরা বলছেন যেহেতু সমুদ্রে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, ইতিমধ্যে প্রায় 1 মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে, তো আর বাকি যে কদিন রয়েছে সেই সময় অতিক্রান্ত হলে জেলেরা যখন সমুদ্রমুখী হবেন, মাছ শিকার করতে যাবেন সমুদ্রে, তখন তারা কিন্তু মাছ নিয়ে ফিরবেন এবং তখন এই বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি নদ নদীর মাছের সরবরাহ অনেকটা বাড়বে বলে এখানকার জেলেও ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। তবে সামনে যেহেতু ঈদুল আজহা রয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে মাছের দাম আরো কিছুটা কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা এটিও আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে মাছের দর সরবরাহ দরদাম নিয়ে সবশেষ তথ্য। মুক্তি।